জাস্ট এটুকু নিয়ে কিছু কমেন্ট করব আমি। আসলে মিরাজ ভাইয়ের সিঙ্গিং স্টাইল আপনারা দেখেন একবার, মানে আমি এই যে হাতটা আপনি দেখাইলাম, এটা কি বুঝলেন? মানে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, খাড়া, জাস্ট খাড়া। এটা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না। তা আমি আজকে ফার্স্ট টাইম মানে নিজ কাছ থেকে, এত কাছ থেকে মিরাজ ভাইকে দেখলাম। এর আগে আমাদের অনেকবার কনভারসেশন হয়েছে ফোনে এবং মেসেঞ্জারে, তো তার ইনভাইটেশনে আসা। এবং আমি মানে রিয়েল ভাবে তার কিন্তু প্রত্যেকটা গান আমি শুনি, তো ইউটিউব চ্যানেল থেকে যে গানগুলো আমি শুনি সেইগুলোর সাথে জাজ করে এই যে ভয়েসটাকে আমি শুনলাম, এটা মাইন্ড ব্লোয়িং সত্যিকার অর্থে। এটা এইভাবে মানে যদি কোনো সিঙ্গার টানা 2টা গান করে, আমার মনে হয় সে টানা 10 দিন আর গান গাওয়ার কোনো ইয়ে রাখে না। আমি তোমার সাথে ভালো আছি। আমি অবাক হয়ে যাচ্ছি। তো ওই যে তোমরাও শুনলে অবাক এরকম অবস্থা। শুইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা মাই ফেভারিট। হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলায় আমার, হয়তো আমি বাঁচবো না আর ডুইবা গেল বেলা। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি চিন্তা করেন এই গানটা আপনারা কে শোনেন নাই? টিকটকে মনে হয় লাখ লাখ লিপসিং আমি নিজেও করছি, ঠিক আছে? তখন আমি মিরাজ ভাইকে চিনতাম না। তা আমি যখন প্রথমবার শুনছি যে এই সইতে পারি না রে দয়াল রে, এই গানের মূল শিল্পী হলো আমাদের মিরাজ খান ভাই, তাও আবার নিজের লেখা, নিজের টিউন করা, প্লাস হচ্ছে তিনি নিজেই গেয়েছেন। তো আমি জাস্ট অবাক যে নীলফামারী আমারও জেলা, মিরাজ ভাইয়েরও জেলা, এবং একই জেলার মানুষ, তিনি আমাদের এলাকার সিঙ্গার, তো গর্ব হয়। এই যে একটা অবস্থা, আমি সত্যিকার অর্থে ভাই, আমি আপনাকে ফার্স্ট টাইম যখন কথা বলছি, আমি এগুলো ট্রুলি বলতেছি যে এমন একটা অবস্থা, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা মানুষের ভয়েস মানে কিভাবে এতটা পারফেক্ট, এই যে গানগুলা বিশেষ করে, আর তার লেখনী, এটা নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। আমি প্রত্যেকটা গান আমি শুনছি, তার কথার যে একটা ধরন অন্যান্য গানের থেকে খুবই গর্জিয়াস লেভেলের এবং আমার নিজেরই পছন্দের, ঠিক আছে? আবার অনেকে ভাবে যে মিরাজ খান ভাইকে যারা লাইক করে তারা সেকাখোর, তারা হলো স্যাড গান প্রেমী, তারা অন্য জগতের লোক, হ্যাঁ, তাকে কেউ ছেড়ে দিল, এমন কিছু না। প্রিয়তমা যে মরণ যদি সে প্রিয়তমা গানটা, এই গানটা কি স্যাড গান? হ্যাঁ স্যাড গান, আবার এখানে রোমান্টিকও তার একটা শো আছে, রাইট। মিনিংটা একবার ভাবো, মরণ যদি আসে ও প্রিয়তমা ভুলে দিতে পারবো না, করিও না। তার মানে হচ্ছে আমি আমার প্রিয়তমাকে বললাম, আমাদের রিলেশন রানিং আছে, কিন্তু আমি বললাম আমার অনুভূতিটাকে প্রকাশ করলাম যে আচ্ছা হ্যাঁ, মানে তুমি আমি তো আছি, কিন্তু এর ভিতর যদি মরণও আমাকে নিয়ে যায়, আমি তো তবুও তোমাকে বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এটা প্রেজেন্ট থাকা অবস্থায়। আবার তোমাকে দুঃখ দিয়েছে, তুমি ডিভাইডেড হয়ে গেছো, তারপরেও তুমি তাকে বলতেছো যে মরণ যদি আসে তুমি আমাকে ছেড়ে গেছো, সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে বলে দিতে পারবো। তাহলে দেখেন কোন মন মাইন্ড দিয়ে গানটা লেখা, এটা আসলেই এটা আপনি মিন করলে দেখা যায় যে এটা ফুল মিনিংটা এমনই দাঁড়াবে। আমি তোমাকে বলি, আমি আসলে ওইভাবে মানে আমি একটা গান যে লিখবো বা বানাবো আমি অত ভাবি। আর তার আগে বলি, মরণ যদি আসে ও প্রিয়তমা গানটি নিয়ে যে কথা হচ্ছে, এটাও কিন্তু ভাইয়ের সৃষ্টি, ঠিক আছে? এই গান কালজয়ী একটি গান, এবং আমার বিশ্বাস এটা আগামী দিনগুলোতে যত ভালো গান আসুক না কেন, এই গানটা তাদের মধ্যে একটা অন্যতম মানে শেষে থাকবে। আমার এখানে ঠিক আছে, আমি অনুপ্রাণিত হই দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে। মানে আমি পাগল মানুষ, ভুলো মনে যা করি না কেন, দেখি যে এটাই ভালোবাসে গ্রহণ করে। এই প্রিয়তমা গানের একটা কাহিনী বলি, আমার একজন আছে, এটা অনেকেই জানেন, তো সে আমাকে ফোন দিয়ে বললো যে বাদ দাও না, সব কিছু ভুলে যাও, আচ্ছা তুমি তোমার মতো করে এগিয়ে যাও না, তুমি তো ভালো আছো। আমি মজার ছলে বললাম যে মরণ যদি সব প্রিয়তমা ভুলে যেতে পারবো না, এমনি মজা করে হাসতে হাসতে বললাম। আচ্ছা আচ্ছা, তারপরে ভাবলাম না কথাটা তো চমৎকার কথা হবে, আচ্ছা একটা গান বানা যেতে পারে। ও আচ্ছা, তারপরে টিউনিং বললাম মরণ যদি সব প্রিয়তমা, তো হয়ে গেছে। এবং মার্কেটিং করার পর দর্শক লুকে নিয়েছে, তারপর ফিমেল ভার্সনটা করার পর আরো দর্শক আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। তো এবার আরেকটি গান করলাম, মরণ যদি আসে আমি বলবো আমি তবুও তোমায় ভালোবাসি, ওটার ধারাবাহিকতা। এই গানটাও চলতেছে, এখনো 2-3 দিন আছে ছাড়া। আশা করি এই গানটাও আপনারা লুকে নেবেন, এবং আপনাদের অনুপ্রেরণার সাপোর্ট থাকলে আমরা অবশ্যই সুষ্ঠু ধারার গানই করে যাবো। আর মিরাজ খান জন্মটাই হয়তো বিরহ থেকে, সত্যি কথা। এতে আপনারা আমাকে শেখাফল বলেন, যাই বলেন, এটা আপনাদের মন্তব্য, সেটাই। কিন্তু একটা না পাওয়া থেকে আমার গান ছোট থেকে গাই, কিন্তু জেদটা আরও বেড়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন, যে আপনি কি রোমান্টিক কোনো গান করেন নাই? হ্যাঁ, অসংখ্য গান, অসংখ্য গান, কিন্তু ভাই আমার কানে শুধু আপনার এই গানগুলাই বেশি বাজে, ঠিক আছে?
আমার মনে হয় না যে রোমান্টিক কোনো গান এই গানগুলোর মতো এত হিট না, করে। আমি যদিও তোমার গানটা গানগুলো যখন করি এগুলো আমার কাছে ভালোই লাগে, কিন্তু যখন দর্শক বলে মিরাজ ভাই আপনার কণ্ঠে স্যাড গানটাই পারফেক্ট, বেটার, হ্যাঁ তখন আর আমি বুঝার চেষ্টা করি। না সেটাই ভালো, এটাতেই থাকেন।